আজ আমরা পড়ব উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। তবে প্রথমে কবিতার গঠন। কবিতাটি একটি সনেট। এই কবিতার গঠন ক্লাসিক্যাল সনেটের মতো নয়। এই কবিতায় 3টি 4 লাইনের স্তবক আছে যাকে বলা হয় কোয়াট্রেন, এবং একটি 2 লাইনের স্তবক আছে যাকে বলা হয় কাপলেট। কবিতার রাইম স্কিম হলো এবি এবি, সিডি সিডি, ইএফ ইএফ, জিজি। কবিতাটি সম্বন্ধে কয়েকটি কথা। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে কবিতাটি আসলে শেক্সপিয়ারের লেখা 18 নম্বর সনেট। এই কবিতায় কবি তার এক পুরুষ বন্ধুর সৌন্দর্যের কথা বলেছেন। আমরা ঠিকভাবে জানি না এই পুরুষ বন্ধুটি কে, তবে ধরে নেওয়া হয় যে এই পুরুষ বন্ধুটি সাউথ হ্যাম্পটনের 3য় আর্ল উইলিয়াম হার্বার্ট। তাহলে কবিতাটি শুরু করা যাক। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। কবিতার প্রথমেই কবিতার বন্ধুকে জিজ্ঞাসা করেছেন, আমি কি তোমাকে গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তুমি আরও বেশি সুন্দর এবং মনোরম। Rough winds do shake the darling birds of May, and summer's lease hath all too short a date. মে মাসের রুক্ষ বাতাস গ্রীষ্মের সুন্দর কুড়িদের কাঁপিয়ে দেয়, আর গ্রীষ্মের আয়ু খুব কম। Sometimes too hot the eye of heaven shines, and often is his gold complexion dimmed. কখনো কখনো স্বর্গের চোখ বা সূর্য অত্যন্ত গরম হয়ে যায়, আবার কখনো কখনো তার সোনালি আলো মেঘে ঢাকা পড়ে যায়। Every fair from fair sometime declines, by chance or nature's changing course untrimmed. প্রত্যেক সুন্দর জিনিস কখনো না কখনো সৌন্দর্য হারায়, কখনো নিয়তির জন্য, আবার কখনো প্রকৃতির নিয়মে। বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড। কিন্তু তোমার অনন্তকালীন গ্রীষ্ম সৌন্দর্য ম্লান হবে না। নর লুজ পজেশন অফ দ্যাট ফেয়ার দাও ওয়েস্ট। তুমি কখনোই হারাবে না তোমার ওই সৌন্দর্য। Nor shall death brag thou wanderest in his shade. তুমি মৃত্যুর ছায়ায় ঘুরে বেড়ালেও মৃত্যু দম্ভ করতে পারবে না। When in eternal lines to time thou growest. যখন তুমি সময়ের শাশ্বত রেখা বরাবর বৃদ্ধি পাবে। So long as men can breathe or eyes can see. যতক্ষণ পর্যন্ত মানুষ নিঃশ্বাস নেবে বা চোখে দেখতে পারবে। So long lives this and this gives life to thee. ততদিন এটি বেঁচে থাকবে এবং এটি তোমাকে জীবনী শক্তি দেবে। কবিতার বিষয়বস্তু। সনেট নাম্বার 18 কবিতায় শেক্সপিয়ার দেখিয়েছেন কিভাবে তিনি তার কবিতার মাধ্যমে তার বন্ধুকে অমর করবেন। কবি তার কবিতায় তার বন্ধুর বর্ণনা করেছেন। তিনি বিশ্বাস করতেন যে যতদিন মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন তারা তার কবিতা পড়বে এবং তার বন্ধুর কথা জানতে পারবে। এভাবেই শেক্সপিয়ার তার কবিতায় তার বন্ধুকে অমর করবেন। এখন আমরা এই কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ এসএকিউ দেখব। হোয়াট ডাজ দ্য আই অফ হেভেন রেফার টু? স্বর্গের চোখ মানে কি? উত্তরটি হলো দ্য আই অফ হেভেন রেফার্স টু দ্য সান। স্বর্গের চোখ বলতে সূর্যকে বলা হয়েছে। So long lives this. What is referred to by the word this? যতদিন এটি থাকবে, এটি বলতে কি বোঝানো হয়েছে? উত্তরটি হলো this refers to the sonnet number 18 of the poet. এটি মানে হলো কবির লেখা সনেট নাম্বার 18। What shall death not brag in Shakespeare's poem? মৃত্যু কি নিয়ে গর্ব করবে না? উত্তরটি হলো death will not brag about taking the poet's friend under his shade. মৃত্যু গর্ব করতে পারবে না যে সে কবির বন্ধুকে তার ছায়ায় নিয়েছে। How is the gold complexion of the sun dimmed? সূর্যের সোনালী আভা কিভাবে কম হয়?
উত্তরটি হলো দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ ডিমড বাই দ্য ক্লাউডস। সূর্যের সোনালী আভা কমিয়ে দেয় মেঘ। হাউ ডাজ এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন? সুন্দর থেকে সুন্দরতম জিনিসের পতন হয় কিভাবে? উত্তরটি হলো এভরি ফেয়ার ফ্রম ফেয়ার ডিক্লাইন্স বাই আইদার চান্স অর বাই নেচারস চেঞ্জিং কোর্স অফ টাইম। সুন্দর থেকে সুন্দরতম জিনিসের পরিবর্তন হয় ঘটনাক্রমে বা প্রকৃতির পরিবর্তনের অবিকৃত কর্মধারায়। Thou wanderest in his shade, whose shade is referred to by his shade. তুমি তার ছায়ায় ঘুরে বেড়াবে। তার ছায়া বলতে কার ছায়া বোঝানো হয়েছে? উত্তরটি হলো দ্য শেড অফ ডেথ ইজ রেফার্ড টু হিয়ার। এখানে মৃত্যুর ছায়ার কথা বলা হয়েছে। How long will the young man be remembered in Shakespeare's sonnet number 18? কতদিন ধরে কবির পুরুষ বন্ধুটি মানুষের স্মরণে থাকবে? উত্তরটি হলো the young man will be remembered as long as man could breathe and eyes could see. যতদিন পর্যন্ত মানুষ নিঃশ্বাস নিতে পারবে এবং দেখতে পারবে ততদিন পর্যন্ত কবির বন্ধু মানুষের স্মরণে থাকবে। What kind of poem is Shall I compare thee to a summer's day? Shall I compare thee to a summer's day? কেমন ধরনের কবিতা? উত্তরটি হলো Shall I compare thee to a summer's day is a sonnet. Shall I compare thee to a summer's day একটি sonnet. What does the line and every fair from fair sometime declines mean? প্রত্যেকটি সুন্দর জিনিসই একদিন তার জৌলুস হারাবে, এই বক্তব্যটির মানে কি? উত্তরটি হলো দ্য লাইন অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স মিনস দ্যাট উইথ দ্য প্যাসেজ অফ টাইম এভরিথিং ফেয়ার অর বিউটিফুল উইল লুজ ইটস লাভলিনেস। এই বক্তব্যটির মানে হলো এই যে সময়ের সাথে সাথে প্রত্যেক সুন্দর জিনিসই তার জৌলুস হারায়। হু শেকস দ্য ডার্লিং বার্ডস অফ মে? মে মাসের প্রিয় কুড়িদের কে নাড়িয়ে দেয়? উত্তরটি হলো দ্য রাফ উইন্ডস অফ সামার শেকস দ্য ডার্লিং বার্ডস অফ মে। গ্রীষ্মের ঝড় মে মাসের প্রিয় কুড়িদের নাড়িয়ে দেয়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।